তো আমাদের অবস্থা হলো মিজানুর রহমান আজহারি ভাই যখন বাংলাদেশে এসে তাওহীদি জনতার নিয়ে এই জনস্রোত কোরআনের মেসেজগুলো পৌঁছে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম তাদের মেসেজগুলো পৌঁছে দিচ্ছেন, এর মধ্যে স্লিপ অফ টাং ছোটখাটো ভুল সেটাকে নিয়ে যারা প্রমোট করে ওরা হলো এত ভালো ভালো নয় ওই দলের লোক। ঠিক না বেঠিক? আবার এর অর্থ এই নয় যে আমরা অন্ধভাবে কোনো একজনের কথাকে আমরা সব মেনে নেব, কারণ তিনি তো নবী নন। তিনি নবী? মিজানুর রহমান আজহারি কি নবী? না, নবী নন। সুতরাং তার ভুল হওয়া অস্বাভাবিক নয়। ভুলটারে ভুল বলতেও আমরা কার্পণ্য বোধ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কাউবাই না বলে আরও ভালো শব্দ ব্যবহার করা যেতে পারতো, ঠিক না? আরও ভালো শব্দ ব্যবহার করা যেতে পারতো। মুহতারাম হয়তো স্লিপ অফ টাং অথবা বুঝাতে যেয়ে বলে ফেলেছেন, এটা ওনার জায়গা থেকে। বাট এই কথার বাইরে ওনার 100টা ভালো কথা আছে। কয়টা? অথবা 99টা ভালো কথা আছে। একটা খারাপ কথা নিয়ে টানাটানি করার কোনো দরকার আছে? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, মাহফিল কি শুরু করব? আপনারা শুনতে রাজি আছেন? শুনতে রাজি কারা কারা দেখতে চান? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের। তারা খুব বেশি সুস্থ থাকে না, তারপরেও এর মধ্যে দিয়ে ভালো থাকতে হয়। আপনাদের দেখে ভালো লাগে, আপনাদের কাছে এসে ভালো লাগে। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় যখন সামনে এসে হাজার হাজার শ্রোতা, হাজার হাজার শুভাকাঙ্ক্ষী ভালো মানুষ, আল্লাহ যাদেরকে কবুল করেছে তাদেরকে পাওয়া যায়, তখন এমনিতেই মন ভালো হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। মন ভালো করার মালিক কে? আবার খারাপ করার মালিক কে? সকালবেলা উঠেছেন খুব ভালো একটা মুড নিয়ে, হঠাৎ করে একটা দুঃসংবাদ শুনে পুরো দিনটাই নষ্ট হয়ে যায়। ঠিক না বেঠিক? আবার যেই দিনটা সবচেয়ে খারাপ যাওয়ার কথা ছিল, ওই দিন এত বড় একটা গিফট পেয়েছেন যেটা কল্পনাও করেন নাই। হয় না? হয় না? এগুলোর বন্দোবস্ত কার কাছে? যে আল্লাহ কবুল করেছেন আমাদেরকে, সেই আল্লাহর প্রতি আমরা শুকরিয়া আদায় করে আবার বলছি আলহামদুলিল্লাহ। এখানে মন চাইলে আপনি আসতে পারবেন না, মন চাইলে আপনি বসতে পারবেন। যদি মন চাইলে আসা যেত, বসা যেত, তাহলে আবু জাহেলও মুসলমান হতো। আবু তালিব নবীর চাচা, জাহান্নামের কি শাস্তি থাকবে? পায়ের জুতা থাকবে শুধু জাহান্নামের। মনে আছে আপনাদের? জানা আছে আপনাদের? জানা আছে, কিন্তু সাহস করে বলেননি। কি শাস্তি থাকবে? পায়ের জুতা, পাদুকা জোড়া জাহান্নামের। এই রাসূলের চাচা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে মৃত্যু না, আবু তালিবের মৃত্যু পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করেছেন। সেই মানুষটার জবান দিয়েও কালেমাটা বের হয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ইসলামের জন্য কবুল করে না। ঠিক বলবেন না? আল্লাহ কবুল না করলে এখানে আসা যায় না, বসা যায় না। আল্লাহ যাদেরকে কবুল করে, বিশ্বনবী বলছেন যে জাহান্নাম নাকের ডগায়। কোন জায়গায়? অনেকেই কয় না একদম নাকের ডগায় আমার ঘুষি নিয়ে চলে আসছে, মানে এই জায়গায় জাহান্নাম। এই জায়গায় হঠাৎ এই মানুষটা এমন কোনো ভালো কাজ করে ফেলে যে আল্লাহ গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেয়। আবার কারো জান্নাত নাকের ডগায়। কোথায়? নাকের ডগায়। এই সময় এই বান্দাটা এমন কোনো খারাপ কাজ করে বসে যে গোটা জিন্দেগির নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের এমন না করেন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه
হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ রিভাবটা পায়। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুদবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله لا إله إلا الله 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 محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা
জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার অন্ধ গোরে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আরেকটু জোরে বলা যাবে না আমাদের যখন দিন ফুরাবে সেটা দুপুরে হোক আর সকালে হোক আর বিকালে হোক আমাদের চোখে আধার রাত নেমে আসবে যদি দুপুর বেলা যখন সূর্য টকবক করে আমাদের আলো দেয় সেই সময়েও যদি কেউ মারা যায় তার চোখে অন্ধকার নেমে আসবে রাত নেমে আসবে দিনের আলো আর দেখা সম্ভব হবে না বলেন ঠিক কিনা এই দিন আমাদের জীবনে আসবে কেউ যদি পবিত্র কোরআনের আমরা যাদেরকে নাস্তিক বলে চিনি আমরা যাদেরকে নাস্তিক বলি ওই নাস্তিক হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ফেরেশতায় বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না মৃত্যু পরবর্তী জীবন জান্নাত জাহান্নাম পুলসিরাত আছে এগুলো বিশ্বাস করে না আমরা তাদেরকে কি বলি আর আস্তিক বলি তাদেরকে যারা বিশ্বাস করে হয়তো নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকমতো করে না তারপরেও বিশ্বাস করে মৃত্যু পরবর্তী জীবন আছে জান্নাত আছে জাহান্নাম আছে আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন ফেরেশতা পাঠিয়েছেন এই বিশ্বাস যাদের আছে তাদেরকে আমরা কি বলি আস্তিক কি বলি আস্তিক আর নাস্তিক এই নাস্তিকেরা তো কোরআন বিশ্বাস করে না মাঝে মাঝে দেখবেন অনেক নাস্তিক আছে যারা কোরআনকে ছেড়ে অথবা কোরআনে আগুন লাগায় বলেন নাউযুবিল্লাহ অথবা কোরআন পদদলিত করে আমাদের তাসলিমা নাসরিন বলে বাংলাদেশের একজন লেখিকার নাম শুনেছেন না শোনেন নাই এই কোরআন তো বিশ্বাস করেই না বরং কোরআন নিয়ে এমন আজে বাজে কথা বলে ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন এই সূরাটার এমন ভাবে ব্যাখ্যা করেছে যে ওই আমিনীর বলদ হারাই গেছে তাই খুঁজ দিয়ে গেছে যাওয়ার পরে বলছে আমি তোরে চিনি না বলেন নাউযুবিল্লাহ ওয়া হাযাল বালাদিল আমিন এটা বলদ এই বলদ হইল আমিনীর বলদ মানে এত খারাপ মানে কোরআনকে কত ভাবে বলেন নাউযুবিল্লাহ কোরআনকে বিশ্বাস করে না কোরআনের আয়াতগুলো বিশ্বাস করে না কিন্তু এই কোরআনের ছোট্ট একটা আয়াত ছোট্ট একটা অংশ আছে সেটার আপনাদের সবার মুখস্থ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ
এই আয়াত অস্বীকার করার মতো কোন নাস্তিক আছে নাকি? এই আয়াত অস্বীকার করার মতো কোন সরকার আছে? ওবায়দুল কাদের আছে? পারবে না, তিনিও পারবেন না, ফখরুল ইসলাম আলমগীরও পারবে না, রুহুল কবির রিজভিও পারবে না, খালেদা জিয়াও পারবে না, শেখ হাসিনাও পারবে না। এই আয়াত অস্বীকার করার মতো ক্ষমতাধর এই পৃথিবীর জমিনে একজনও আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে না। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, সুতরাং মারা যেহেতু যাওয়া লাগবে, আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি সুন্দর করে বলেছিলেন, যারা পরকালে বিশ্বাস করো না তাদেরকে বলতে চাই, যদি পরকাল নাই থাকে তাইলে তোমরাও বেঁচে গেলে আমরাও বেঁচে গেলাম। ঠিক না বেঠিক? পরকাল যদি নাই থাকে, আছে তো অবশ্যই, আলহামদুলিল্লাহ আছে তো অবশ্যই। তোমাদের কথা ধরে বলছি, যদি পরকাল না থাকে, কবরে যাওয়ার পরে যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব না দেয়া লাগে, যদি হাসরের ময়দানে না দাঁড়ানো লাগে, যদি জান্নাত অথবা জাহান্নামে না যাওয়া লাগে, তাইলে তোমরাও বাঁচলে আমরাও বাঁচলাম। ঠিক তো? কিন্তু যদি মারা যাওয়ার পরে কবরের জিন্দেগি আর কবর মৃত্যু পরবর্তী হাসর কিয়ামত পরবর্তী জিন্দেগি যদি থাকে, আছে তো অবশ্যই। এবং এটা যখন সামনে হাজির হয়ে যাবে, তখন আমরা তো বগল বাজাবো, তোমরা কনে যাবা। ঠিক না বেঠে? যারা মনে করেছিল 5 তারিখের আগ পর্যন্ত আমরা কোনো পক্ষে যাব না, বাতাস বুঝে, বাতাস যেই দিকে গড়াবে আমরা সেই দিকে যাব, চুপচাপ থেকে যখন দেখা গেল 5 তারিখে হেলিকপ্টারে করে চলে গেছে, 36 তারিখ পর্যন্ত কথা বলে নাই, 5 তারিখে এসে বলছে আমার নেতা, তোমার নেতা খালেদা জিয়া। খালেদা আছে না নাই? ও সমন্বয়ক, ও কি নায়ক? 5 তারিখের পরে সমন্বয়ক হয়ে গেছে। ওরে বাবা, এই যে বাতাস বুঝে চলা, আবার এখন ভাই সেদিন আমাদের মাহফিলে আহারে না বলেও পারিনি, পুলিশদের সাথে দেখা হলি সালাম দিয়ে বলে, কবির বিন সামাদ ভাই শোনেন, কানে কানে একটা কথা আছে। কি কথা? আমি শিবিরের সাথী ছিলাম। বাটপার। আমি বললাম, এত বড় সিটারি আমি সরাসরি বলেছি বলে মনে করেন না বানাই কথা বলাম। আমাদের 3 দিন ব্যাপী মাহফিল হলো, কোরআনের মাহফিল দেখেছেন আপনারা, যেই মাহফিলের জন্য এটা অল্টারনেট হয়ে 3 তারিখের দায় এসেছে 5 তারিখে। ঠিক তো? আমি ছিলাম আগের দিন। আল্লাহ যদি কয়, আমার মাদ্রাসার বই বিতরণের দিন ইওনো মহাদয় আসবে, নাম হলো ভূপালী সরকার, অত্যন্ত চমৎকার একজন মানুষ, হিন্দু কিন্তু ইসলাম সম্বন্ধে অনেক মুসলমানের থেকেও ভালো জানেন। এই ভূপালী সরকার আমার শ্রদ্ধাভাজন ইওনো মহাদয়, উপজেলার অভিভাবক। আমি ওনাকে বললাম, আমার মাদ্রাসার বই বিতরণে আপনাকে থাকতে হবে, কারণ আপনি আমাদের অভিভাবক। উনি কথা দিলেন থাকবো, এবং উনি এসেছিলেন। উনি আসবেন বলে খুব ভালো করে রান্না করলাম, শোল মাছ, বোইল মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, তিমি মাছ, তিমি মাছ ছিল না, তারপরে গরুর গোশত তো খাই না, খাওয়া যাবেও না, এই জন্য ছাগলের গোশত, মুরগির গোশত, উটির গোশত, ভেড়ার, মোটামুটি যা পাওয়া যায় সব রকম রান্না, ভাজি, আলু ভাজি, পুঁইশাক ভাজি, বেগুন, উচ্ছে সব রকম করেছি, যে ইওনো মহাদয় যেন কায়দা করে খাতে পারে। শুধু হুজুররা খাবে তা হবে না, মাঝে মাঝে নেতাদেরও খাওয়ানোর দরকার আছে না নাই? ও আমার ভাইরা, সব আয়োজন করলাম। উনি এসে বলল, কবির ভাই অনেক ব্যস্ততা, 10টা মিনিট আপনার স্টেজে থাকবো, তারপরে চলে যেতে হবে। অনেক কষ্ট করে এসেছি, যে আপনার মনে যেন কষ্ট না লাগে, আপনি যেন কষ্ট না পান, তার জন্য এসেছি। উনি বক্তৃতা দিলেন, তারপরে বই বিতরণ করলেন, চলে যাবেন। আমি বললাম, রান্না বান্না যা করেছি তা কি হবে? বলছে, ওগুলো যা হয়েছে ওই পর্যন্ত থাক, এরপরে যাদের খাওয়াবো না খিচুড়ি দিয়ে বিদায় করবো, ওরা মজা করিতে ঝাড়লে। এইগুলো বোঝেন, ইওনোর খাবার ওদের কপালে। রিজিকের মালিক কে? ইওনোর কপালে যেটা নাই, আল্লাহ লেখেন নাই, সেটা লিখেছেন কাজের লোকের জন্যে। ওই দিন কাজের লোকগুলো খুব মজা করে খেয়েছে, কারণ এত খাবার কনে কি করবো, লাস্টে যারা কাজ করি চাই তোরা খেয়ে, মানে বিপদে পড়ি। এখন খাবারগুলো তো ঠিক করতে হবে।
নষ্ট করতে লাভ নেই। আইসো খাও, এই রিজিক বন্টন করেন খেয়ে 3 তারিখে থাকার কথা অল্টারনেট হয়ে 5 তারিখে চলে এসেছে। ভাইয়েরা আমার, 3 দিন ব্যাপী মাহফিল, অনেক পরিশ্রম গেছে। শরীরের দিকে তাকালে, কণ্ঠের দিকে, কণ্ঠ শুনলে বুঝতে পারেন। এই 3 দিন ব্যাপী মাহফিলে 3য় দিন ছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি। গিয়েছিলেন নাকি এখানে কেউ এমন একজনও আছেন? এই যে কয়েকজন আছে গিয়েছে, তারা জানে হাজার হাজার নয় লাখো লাখো তাওহীদি জনতার ঢল নেমেছিল। বলেন ঠিক কিনা? অনলাইনের মাধ্যমে দেখেছেন, দেখেন যে এই মানুষটাকে বিতাড়িত করা হয়েছিল এই দেশ থেকে, কোরআনের ময়দানে আসতে দেয়া হয় নাই। আকিজ পরিবারের প্রোগ্রাম ছিল বেজেরডাঙ্গা। বেজেরডাঙ্গা বলে যে জায়গাটা আছে খুলনায়, সেখানে স্টেজে উঠতে দেয়া হয় নাই। ওনাকে ওখান থেকে ফিরে যেতে হয়েছে। আবার দেশে এসে সেই আকিজ পরিবারের প্রোগ্রামে 20 লক্ষ মানুষেরও বেশি মানুষ নিয়ে আলোচনা করে আজহারি বিজয়ী বীরের বেশে যশোর থেকে গিয়েছেন। বলেন ঠিক কিনা? আর যারা বাধা দিয়েছিল তারা এখন কানে কানে বলে আমি শিবির ছিলাম। কানে কানে কি বলে? আমিও শিবির করতাম। আমার ওবায়দুল কাদের কাকার যদি পাওয়া যায়, আমার মনে হয় দেখে বলবে, কবির ভাই আমি শিবিরের সাথী ছিলাম। কেমন করে সাথী হয়েছিলেন? আমার গ্রামের একজন, ও এক মিটিংয়ে গিয়েছিল, আমি ওর সাথে গিয়েছিলাম, বলেছিলাম খেলা হবে। ঠিক তো? এই হলো শিবিরের সাথী। শিবিরের সাথী হতে গেল লেখাপড়া করা লাগে, কথা কয় না। ও গো আমার ভাইয়েরা, অনেকেই মনে করে শিবিরের সাথী মানে ওর সাথে যে যায় ও সাথী। ও সাথী রে যেও না কখনো দূরে। ও সাথী, ও শিবিরের সাথী। কোনদিন না জানি এসে বলে আমিও শিবিরের সাথী। হ্যাঁ, ও তো মেয়ে মানুষ না, ছেলে মানুষ গেছে। ও সাথী রে যেও না কখনো। আমি না শিবিরের সাথী ছিলাম। কি করে? ওই যে দেখেছো না, অ্যান্ড্রু কিশোর বলেছে ও সাথী রে কখনো দূরে যেও না, মানে ছাত্রলীগে যোগ দিও না। এই কথা ঠিক আছে বাজার? আসলে ওই সাথী এই সাথী না। কানে কানে ডেকে বললাম, আমি বললাম এই কথাগুলো বলবেন না, কারণ 16টা বছর 16.5টা বছর এমন জ্বালান জ্বালাইছেন, আমাদের ধরেছেন আর কাঠি খুলিছেন যে কবির ভাই কোন দলের সাথে আপনার দেখা যায়। আর এখন বলে আমরা ওই দলের লোক। আমিও নির্যাতিত ছিলাম। পাকামো বাঁচার জন্যে কত রাস্তা। ও না বলি এমনি বললেই হয় যে আমি আমলিক করি, একটু ঠেকান, আমি ঠেকাবো। কথা কয় না। আমলিক করে তো মানুষ না, কথা কয় না। মানুষ তো আমাদের দেশেরই তো ভাই, সবাই খারাপ না। জামাত ইসলাম করলেই কেউ ফেরেশতা হয়ে যায় না? যায়। কবির বিন সামাদ, ওরে বাবা আজহারির মতো। এজন্য আমার মিজানুর রহমান আজহারি হয়ে গেল। মিজানুর রহমান আজহারি না, কপিউর রহমান আহাজারি। কপিউর রহমান কি? আহাজারি, আজহারি না। অনেকেই বলে যে কবির বিন সামাদ মুফাসসিরে কোরআন। আমি কই খবরদার মুফাসসিরে কোরআন বলবেন না, বলবেন মুসাফিরে কোরআন। কিসে কোরআন? মুসাফিরে কোরআন। আমি মুসাফির হয়ে আসিছি যশোর, কি আর মুফাসির? আমি মুফাসির হওয়ার ধারে কাছে। একজন চার দোকান দিয়েছে আমাদের হুজুর মাওলানা ফখরুদ্দিন আহমেদ, চেনেন মনে হয়, ঢাকার। উনার বলছে চলেন আলহাজের চার দোকান তো একটু চা খেয়ে আসে। তো চায়ের দোকানদার আলহাজ, এটা একটা বিশাল ব্যাপার না? চায়ের দোকানদার হজ করলো কি করে? যেই দেখে যে লেটা ফেটা চেহারা, এতে ও হজ করে কি করে? ও দেখি বলছে ভাই আপনি আলহাজ হলেন কি করে? তো বলছে ভাই আমি আসলে আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। তো আপনি জেল হজ? বুঝলাম না ব্যাপারটা। বলছে ওগো আমার ভাই, ওগো হুজুর, আমি গাঞ্জার ব্যবসা করতাম, ফ্যান্সি ডিলিয়াবার ব্যবসা করতাম। পুলিশ আমার ধরে নিয়ে জেলে দিছিল। জেলে দেওয়ার পরে দেখি ওখানে গাঞ্জা খোর তো টাউনে সব হুজুররা। সব কারা? গাঞ্জা খোর 2-1টা, আর বাকি সব আল্লাহওয়ালা। ওদের সোহবত পেয়ে অনেক আলেম ওলামা, ইসলামী আন্দোলনের নেতা কর্মী,
অনেক বুজুর্গ ব্যক্তি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লামা সাইদি থেকে শুরু করে আমির হামজা পর্যন্ত জেলখানায় ছিল না? ছিল না? দেশের বিশ্ববিখ্যাত আলেম যারা, তাদেরকে জেলখানায় ভরে দিয়েছিল তারা। ঠিক না বেঠে? এই আলেমদেরকে জেলখানায় রেখেছিল। যেই মানুষগুলো বাংলাদেশের জন্য রহমা ছিল, যেই মানুষগুলোর জন্য বাংলাদেশে গজব নাজিল হয় নাই, যেই মানুষগুলো তাহাজ্জুদের নামাজে দেশ রক্ষার জন্য দোয়া করেছে, যেই মানুষগুলো চোখের অশ্রু ফেলে দেশের সীমান্ত রক্ষার জন্য চোখের অশ্রু ফেলে দোয়া করেছে, এই মানুষগুলোকে কারারুদ্ধ করা হয়েছে। আমি যখন জেলখানায় গেলাম, ওই আলেমদের সাহায্য পেয়ে নিজেকে বদলে নিলাম, আর জেলখানা থেকে তওবা করলাম। যত টাকা হোক না কেন আর হারাম ব্যবসা করব না। কিসের গাঞ্জার ব্যবসা, কিসের ইয়াবা, ফেন্সিডিল সব ছেড়ে দিয়ে আমি এখন চায়ের দোকান দিয়েছি। এই কারণে আমার যারা গাঞ্জার কাস্টমার ছিল, ওরা উপহাস করে আমার ডাকে আলহাজ। কি ডাকে? উপহাস করে ডাকে আলহাজ। বলে আলহাজের চায়ের দোকান। আসলে আমি আলহাজ না, আমি হলাম জেলহজ। কি হজ? জেলহজ। আমি তেমন আপনাদের মাঝে আমি একজন ওই জাতীয় লোক, বুঝে নেন। বেশি বলা লাগবে না, অল্পতে বুঝে যাবেন। আমি ওই রকম কেউ নই, অনেক বড় কেউ নই, বড় আলোচক নই, একেবারে সাধারণ মানুষ। আমার নামের আগে মুফাসসির লাগানো যাবে না, মুসাফির। আমার নামের আগে টাইটেল বসানো যাবে না, শুধু কবির বিন সামাদ এইটুকুই যথেষ্ট। আর কোন পরিচয় ওই কিয়ামতে কি কাজে লাগবে? কোন পরিচয় কাজে লাগবে না। এই যে কোট পরেছি মিজানুর রহমান আজহারীর মতো, আমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করি, তাও মিজানুর রহমান আজহারীর ধারের কাছে যাইতে পারবো? যাওয়া যাবে না? যাবে না। আবার আজহারী ভাই যেই জায়গায় আছেন, ওই জায়গা থেকে যদি চেষ্টা করেন, মক্কার ইমাম সাহেবের কাছে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু সম্মান, যার যতটুকু প্রাপ্য আল্লাহ নির্ধারিত রেখেছেন, এবং বেলা শেষে বুঝিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা চলে, তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো পরাজয় থাকে না। এই মাহফিল করা হয়েছে কার জন্যে? আল্লাহর জন্যে। শ্রোতা যদি আসে ভালো, শ্রোতা যদি নাও আসে তা। আমরা যখন নামাজ পড়ি মসজিদে, কোনো ওক্তে 5 জন, কোনো ওক্তে 25 জন, কোনো ওক্তে 125 জন, ইমাম সাহেব মন খারাপ করে? মন খারাপ করে? কারণ নামাজ কার জন্যে? আল্লাহর জন্য। যখন 5 জন এসেছে আলহামদুলিল্লাহ, যখন 25 জন এসেছে আলহামদুলিল্লাহ, যখন 125 জন এসেছে আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ কবুল না করলে আসা যাবে না। প্রথম যে কথা বলছিলাম, মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে নিতে হবে। আমার আল্লাহ সূরা বাকারার 2 নম্বর, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 28 নম্বর আয়াত সুন্দর করে বলে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা শোনো। একদম পবিত্র কোরআনের গোড়ার দিকে বলেছে, খুলে দেখবেন সূরা বাকারার 28 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওগো আমার কুষ্টিয়াবাসী শোনো, ওগো আমার মিরপুরবাসী, ওগো আমার এই জায়গার শহরের নাম কি জানো? যুগিয়াবাসী শোনো। তোমাদেরকে কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো।
পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদা, খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদা। একটা করে ত্রুটি বের করে, তোমার বাড়ি আজকে লবণ একটু কম হয়ে গেছে, আরেকজনের বাড়ি খাইলে কয় এই বাড়ি গাছ খাইলাম ঠিক আছে, হলুদ একটু বেশি হইলে ভালো হইতো, আরেকজনের বাড়ি খেয়ে কয় এই বাড়ি খাইলাম ঠিক আছে, মরিচটা আর একটু কম হইলে ভালো হইতো। এইভাবে ওর কাজই হলো যে একটা ভুল ধরবেই আর এক ভুল ধরবে। তো এক বন্ধু খুব কায়দা করে সুন্দর করে সব কমপ্লিট সুন্দর করে রান্না করেছে যেন ওই বন্ধু কোনোভাবে ভুল ধরতে না পারে। বন্ধুর বলছে দোস্ত আজকে খাওয়ার পরে বলো তো কেমন হয়েছে, বলছে দোস্ত একদম 100-এ 100, কোনো জায়গায় কোনো ত্রুটি নাই, লবণের জায়গায় লবণ, হলুদের জায়গায় হলুদ, মরিচের জায়গায় মরিচ, পানির জায়গায় পানি, ঝোলের জায়গায় ঝোল, গোশের জায়গায় গোশ, কোনো জায়গায় কোনো অভাব নাই। তবে একটা কথা মাথায় রাখবা, এত ভালো ভালো না, এত ভালো ভালো না, এটা যেন মাথায় থাকে।